ল্যাম্পপোস্ট তত্ত্ব খারিজ। পুলিশের গাফিলতিতেই এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যু উল্লেখ রাজ্য মানবাধিকার কমিশনের রিপোর্টে। পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্যের সুপারিশ মানবে না রাজ্য সরকার। 2রা এপ্রিল 2013 এসএফআই এ ডাকা আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশি হেফাজতে মৃত্যু হয় ছাত্র নেতা সুদীপ্ত গুপ্তর। সতীর্থদের অভিযোগ, পুলিশের লাঠির ঘায়েই এই মৃত্যু। পুলিশের দাবি, বাস থেকে ঝুঁকে পড়ায় ল্যাম্পপোস্টে ধাক্কা লাগে সুদীপ্তর। পুলিশের সেই তত্ত্বে কার্যত শিলমোহর দেন মুখ্যমন্ত্রীও। ঘটনার পরের দিনই পুলিশ কমিশনারের কাছে ঘটনার রিপোর্ট চায় রাজ্য মানবাধিকার কমিশন। পাশাপাশি কমিশনের রেজিস্ট্রার রবীন্দ্রনাথ সামন্ত এবং এডিজি এল দাঙ্গালকে দিয়ে পৃথক তদন্ত শুরু হয়। সোমবার পুলিশ রিপোর্ট এবং নিজস্ব তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অশোক কুমার গঙ্গোপাধ্যায় এবং অপর 2 সদস্য, অবসরপ্রাপ্ত বিচারপতি নারায়ণ চন্দ্র শীল এবং প্রাক্তন আমলা সৌরিন রায়। কমিশন সূত্রে খবর, রিপোর্টে উল্লেখ, ঘটনার দিন কলকাতা পুলিশের তরফে পেশাদারি কায়দায় আরও সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করলে সুদীপ্তর মৃত্যু এড়ানো যেত। বাস চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না বলেও রিপোর্টে উল্লেখ। আন্দোলনে জখম আরেক এসএফআই নেতা জোসেফ হোসেনকেও 3 লক্ষ টাকা সাহায্যের সুপারিশ করেছে কমিশন। নতুন ভোটার তালিকা তৈরির কাজে হাত দেওয়ার আগে সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্ত। এই বৈঠকে সমস্ত রাজনৈতিক দলই নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবি জানায়। মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্ত জানান, নির্ভুল ভোটার তালিকা তৈরির স্বার্থেই নতুন উদ্যোগ নিয়েছে কমিশন। এবারই প্রথম ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ রাজ্য থেকেই প্রথম তা শুরু হতে যাচ্ছে। এর আগে 2011 বিধানসভা নির্বাচনের সময় ভোটারদের বাড়ি বাড়ি কমিশনের প্রতিনিধিরা গিয়েছিলেন ভোটার স্লিপ বিতরণের জন্য। এবার ভোটার তালিকা তৈরির জন্য কমিশনের প্রতিনিধিরা যাবেন ভোটারদের বাড়ি। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, 2রা সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন ভোটার তালিকা তৈরির কাজ। একের পর এক ধর্ষণ, দোষীদের ফাঁসির দাবি দেশ জুড়ে। এই পরিস্থিতিতে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের দায়ে দোষী সাব্যস্তকে ফাঁসির সাজা শোনালো বোলপুর মহকুমা আদালত। ঘটনাটি ঘটে 2011 সালের 9ই ডিসেম্বর। আদালত সূত্রে খবর, বীরভূমের লাভপুরের বাসিন্দা ওই নাবালিকা নানুরে মামা বাড়িতে আসে। দূর সম্পর্কের দাদু বিনয় মাঝি লজেন্স দেওয়ার নাম করে ওই নাবালিকাকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করেন। মৃত্যু নিশ্চিত করতে পুকুর পাড়ে নিয়ে গিয়ে আছাড় মারেন ওই নাবালিকাকে। পরে কচুরিপানা চাপা দিয়ে চলে আসেন। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেফতার করে বিনয় মাঝিকে। বোলপুর আদালতে শুরু হয় মামলা। সোমবার ফাঁসির সাজা দেন বিচারক। 1955 সালের 26শে অগস্ট প্রথম কলকাতার 2টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় পথের পাঁচালী ছবিটি। উত্তরে মিনা আর দক্ষিণে বসুশ্রী। 1947 সালে প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই যে কলকাতা ফিল্ম সোসাইটি বন্ধ হয়ে গিয়েছিল, পথের পাঁচালীর খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ার পর 1956 সালে তা আবার চালু হয় সত্যজিৎ রায়ের উদ্যোগেই। আর সেই কারণেই প্রতি বছর 26শে অগস্ট দিনটিতে পথের পাঁচালী দিবস হিসেবে পালন করে কলকাতা ফিল্ম সোসাইটি। ক্যালকাটা রোয়িং ক্লাবের উদ্যোগে এবারও পালিত হল পথের পাঁচালী দিবস। অনুষ্ঠানের যোগ দেন টলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে বহু বিশিষ্ট ব্যক্তিরা। বাংলা চলচ্চিত্র জগতের আর এক কিংবদন্তি ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনও এই 26শে অগস্ট। তাকে শ্রদ্ধা জানিয়ে এবার বাংলা সিনেমায় কমেডি নামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।